করানো হবে। কি কি করানো হবে কোর্সটা ওটাই ডিসপ্লে আছে। হুম, কি লেখা আছে? আমরা আগের দিন আলোচনা করছিলাম কি, যে আমাদের স্পিরিচুয়াল আর ম্যাটেরিয়াল সিচুয়েশন ব্যালেন্স করে চলতে হবে। সমস্ত পাপ কর্মগুলো আস্তে আস্তে কমিয়ে আমাদের ভগবানের পাদ পদ্মে শরণ নিতে হবে। আমাদের যত কিছু সন্দেহ আছে সেগুলো দূর করতে হবে, আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের বুদ্ধি এবং জ্ঞানকে ডেভেলপ করতে হবে, আমাদের ভক্ত সঙ্গ করতে হবে, আমাদের বিদ্যা দদাতি বিনিয়ম, বিদ্যাকে আমরা হাম্বল হতে হবে, মানে হাম্বল বলতে নমনীয় হতে হবে। তারপরে টিচার্স এর টিচার্স, টিচার্স এবং টিচার্স আমাদেরকে টিচারও হতে হবে। আর আমাদেরকে যেমন স্টুডেন্ট হতে হবে তেমনি আমাদেরকে টিচারও হতে হবে। হ্যাঁ, রেসপেক্ট, আমাদেরকে অন্যকে শ্রদ্ধা, রেসপেক্ট করতে হবে। আর ইন্সপিরেশনাল, মানে অনুপ্রাণিত করতে হবে। জয়ফুল, আমাদেরকে আনন্দ, যদি আমরা ভগবদ গীতা পড়ে না আনন্দ পাই তাহলে ভগবদ গীতা আমরা ঠিক অর্থ বুঝতে পারবো না, কারণ বুঝতে পারছি না। আজকে আমি এখানে বলবো হাউ ইউ শুড গো বাই দিস কোর্স। এই কোর্সে, এই কোর্স থেকে আমরা কি শিক্ষা পাবো? হুম, তাই তো। তো কি শিক্ষা পাবো, কি শিখবো? ইউ শুড মেক নোটস। কতজন নোট বানিয়েছেন? এই ইন্ট্রোডাকশন ক্লাসে কতজন নোটবুক, খাতা, পেন, বই এইসব নিয়ে বসেছেন? কেউ বসেছেন? নোট দেখবেন, বিশেষ করে মাতাজি, মাতাজি যদি একটা নতুন কোনো আইটেম কুকিং করতে দেওয়া হয় না, ও প্রথম ইউটিউব সার্চ করবে যে চাটনি কিভাবে বানানো হয়। প্রথমে সার্চ করলো, যে আচ্ছা এত আমচুর, এত ধনিয়া, এত জিরে, এত চিনি, এত লবণ, এত পরিমাণ দিতে হয়। তার মানে কি, আমি সিরিয়াসলি ওটা দেখছি দিয়ে আমি ওটা বানাতে পারছি। তো ভগবদ গীতা আমরা যখন শুনছি, যদি আমরা ওই নোট না তৈরি করি, যদি আমি, তাহলে কি আমি বুঝতে পারবো না। পরে আমি শুনে নিলাম, ঠিক আছে, প্রভু বলে দিয়েছে, আমরা শুনে নিয়েছি, দ্যাটস ওকে। লাভ কি? যদি কোনো রান্নার সময় ছেলে হোক মেয়ে হোক ভালোভাবে ইউটিউব যদি না রান্না করতে জানে, ইউটিউব দেখে সুন্দর রান্না করে নেয়, তার মানে তার সিরিয়াসনেস ওখানে আছে। আর আমরা এখানে ভগবদ্গীতা শুনছি, হ্যাঁ ব্যাস, ও বাস, প্রভু ওখানে কৃষ্ণলীলা বলছে, এখন আমরা বিষ্ণু লীলা করবো। হ্যাঁ, প্রভুর কর্তব্য কি? কৃষ্ণলীলা শোনানো, ভগবদ্গীতা শোনানো। ওটা তো কৃষ্ণ বলেছে, আর আমরা বিষ্ণু লীলা করবো। বিষ্ণু লীলা মানে বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করে আছে, তো আমরা আমাদের ওই রকম, প্রভু বলার কথা বলে যাবে, আমরা এরকম করবো। তো ওটা না, আমাদেরকে নোট তৈরি করতে হবে, যাতে আমি এই যে আগে বলছো না, টিচার্স অ্যান্ড পিকচার্স। তো আর লাস্টের পয়েন্টটা ছিল কি, রেসপেক্টেড অ্যান্ড ইন্সপিরেশনাল। যদি আমি কাউকে অনুপ্রাণিত করতে চাই, প্রথমে আমাকে জ্ঞানটা নিতে হবে, আমাকে শিখতে হবে, তবে আমি অন্যকে অনুপ্রাণিত করতে পারবো। হুম, তাই কতজন নিয়ে বসেছেন নোট, নোটবুক, পেন? কারো আছে? কেউ নাই? তাহলে আপনারা প্রাণ, আহ, যে প্রাণ আছে যার সেহেতু প্রচার, প্রভুপাদ বলে যতক্ষণ প্রাণ আছে, হ্যাঁ, ততক্ষণ তুমি প্রচার করো, অন্যকে বলো। তুমি, আমি নিজের কল্যাণ করলে হবে না, আমার কল্যাণের সঙ্গে সঙ্গে আমি অন্যের যাতে কল্যাণ করতে পারি সেটা দেখতে হবে। হুম, আমি নিজে শুনলাম, আমি অন্যকে বললাম না, তাহলে কি হলো? শ্রবণম, কীর্তন হলো না। হুম, কীর্তন করা মানে অন্যকে শোনানো। হুম, আমাদের কানে না তিনটে ছিদ্র আছে, এই কানে ঢুকবে, এই কানে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা দুটো। আর একটা হচ্ছে আমাদের হৃদয়ে, আমরা কি করি, একটা কানে ঢোকালাম,
আর একটা কান দিয়ে বের করে দিলাম। ওটা বাংলায় বলে না কুলা কান। এ চাল এ করা হয় না, চাল থেকে তুষ বের করা হয়, ওকে বাংলাতে ওড়িয়াতে কুলা বলে। তো আর একটা কান হচ্ছে যেটা ঢুকলো কিন্তু বেরোলো না, থেকে গেল। আর একটা কান হচ্ছে কি, ছিদ্র হচ্ছে, কান দিয়ে ঢুকলো, মুখ দিয়ে বেরোলো। আমাদের কোনটা গ্রহণ করতে হবে? আমাদের এটা হৃদয়ে রাখলে হবে না, কান দিয়ে ঢুকবে মুখ দিয়ে বেরোবে, কান দিয়ে না। হ্যাঁ, তাই আমাদের সিরিয়াস হতে হবে। হ্যাঁ, আমাদের নোট বানাতে হবে, ভগবদ্গীতা শুনতে হবে, পড়তে হবে। তবে আমি বুঝতে পারবো। ট্রাই ফিক্সিং টাইম, একটা টাইম ফিক্সড করতে হবে আমাদের জীবনের যদি কোনো বাচ্চারা যদি কোনো বাচ্চা যদি আইপিএস হতে চায় বা ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তারা একটা টাইম ফিক্সড করে যে আমি সারাদিনে এত ঘন্টা পড়বো, এই টাইমে এই বইটা পড়বো। যেমন পরীক্ষা এক্সাম যখন হয় দেখবেন যে আমি এই দুদিনের মধ্যে ফিজিক্স কমপ্লিট করব, 4 দিনের মধ্যে ম্যাথামেটিক্স কমপ্লিট করব, ম্যাথামেটিক্সটা এভরিডে 2 ঘন্টা, 2 আওয়ার্স প্র্যাকটিস করব। যে আমাদের একটা টাইম ফিক্স থাকে, যেমন সকালে 1 ঘন্টা হোক, বিকেলে 1 ঘন্টা হোক, অথবা দুপুরে 1 ঘন্টা, রাত্রিতে 1 ঘন্টা, যে কোনো সময় একটা আমার টাইম ফিক্স থাকবে, আমি ওই টাইমে ভগবদ্গীতা পড়বো, ভগবদ্গীতা শুনবো। হ্যাঁ, এবং যাতে আমি অন্যকে বলতে পারি সেই চেষ্টা করব। এই টাইমটা ফিক্সড রাখতে হবে। 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম আমাকে, অথবা আমি কোথাও ট্রাভেলিং করছি, সেখানে হেডফোন নিয়ে যাবো, ব্লুটুথ নিয়ে যাবো, ওখানে আমি কানে দিয়ে শুনবো সিরিয়াসলি, এই গুতাগুতি না করে বাসের মধ্যে। হুম, তাহলে টাইম ফিক্স থাকবে আমাদের। আর যদি আমাদের ফিক্সড যদি লক্ষ্য স্থির না থাকে, তাহলে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারবো না, এগোতে পারবো না। ডু ক্যারি কপি অফ ভগবত গীতা এজ ইট ইজ বাই হুজ ডিভাইন গ্রেস শিল প্রভুপাদ। আর ভগবত গীতা কতজনের, আপনারা কতজন ভগবত গীতা নিয়ে বসেছেন? কতজনের কাছে আছে ভগবত গীতা? আছে কারো কাছে? হ্যাঁ, শ্রেয়া? হ্যাঁ, গীতা আছে, কিন্তু এখন মানে আমার কাছে আমি প্রেজেন্টলি নিয়ে বসিনি। আমার এখানে নেই। আমার কাছে নিয়ে আছে পুরো, বসিনি। আমি নিয়ে বসিনি। তাহলে আমরা না, কত? না, আমি সন্ধ্যেবেলায় দুটো করে শ্লোক পড়ার চেষ্টা করি সন্ধ্যে দেওয়ার সময়। এখন তুমি নিয়ে এখন তো বসেছো, এখন এখন তো ভগবদ্গীতা ক্লাসে বসেছো, এখন নিয়ে বসেছো? আচ্ছা, ওটা মানে এখনো স্নান হয়নি, তবে নয় না নেওয়া না, আমি যাবে? তোমাকে স্নান হয়নি তো কি, আমি কি কখনো বলেছি যে স্নান করে ভগবদ্গীতা নিয়ে বসতে? তাহলে নিচ্ছি। শাস্ত্রে কি বলছে, তার মানে আমরা শাস্ত্র সম্বন্ধে কতটা অজ্ঞ, আমাদের যে সমাজ ব্যবস্থা ওটা কতটা নিচে নেমে গেছে। শাস্ত্রে বলছে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। আমি কি বলেছি তোমাকে স্নান করে ভগবত গীতা পড়তে? আমি কি বলেছি তোমাকে স্নান করে ভগবদ্গীতা নিয়ে বসতে? কোনোদিন এ কথা আমি বলেছি? তাহলে কেন নিয়ে বসনি তুমি? হুম। বসলাম প্রভু। চৈতন্য চৈতামৃতে ক্লিয়ারলি লেখা আছে। হ্যাঁ, এই সমস্ত যারা বলে ভগবদ্গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দাও, তুলসী চন্দন দাও, তারপর হচ্ছে হ্যাঁ শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে বসো, এগুলো হচ্ছে বুজরুকি। প্রভুপাদ বলে ওরা, ওদের মাথায় গোবর পড়া আছে, গোবর আছে ওদের মাথায়, ওরা গোবর পড়া সব, ওরা বুজরুকি ছড়ায় সমাজে। কিন্তু শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু ক্লিয়ার করে দিয়ে গেছে হ্যাঁ, যে দেশকাল নিয়ম নাই, কোনো নিয়ম নেই এতে। আপনি যে কোনো দেশে থাকুন, যে কোনো সময়ে থাকুন, যে কোনো অবস্থায় থাকুন। আর আর কেউ? মমতা মাতাজি? এই প্রভু বই। হুম, তাহলে কি অবস্থা? হুম। তো যাদের কাছে নেই তারা পাশাপাশি কোনো সেন্টারে গিয়ে ভগবদ্গীতা নিয়ে নেবেন। নাহলে আমাকে বলবেন, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনাদের বাড়িতে। আমাকে গ্রুপে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার লিখে দিয়ে দিবেন, আমি কুরিয়ারে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। হিয়ারিং টার্নস ফ্রম মাই হার্ট, চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, যে আমি হিয়ারিং, আমি শুনবো, টার্নস ফ্রম মাই, যাতে আমার হৃদয় পরিবর্তন হয়, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আমি এই দুটো পয়েন্ট নিয়ে একটা গল্প শোনাচ্ছি তোমাকে, আপনাদেরকে। তো উম, হরিদাস ঠাকুর যখন গঙ্গার তটে গুহার মধ্যে বসে
হরিনাম জপ করতেন উনি। ওনার হরিনাম জপ করার একটা নির্দিষ্ট সংখ্যা ছিল, লক্ষ্য ছিল, লক্ষ্যস্থির ছিল যে প্রত্যেক দিন 3 লাখ হরিনাম উনি জপ করবেন। যতক্ষণ ওনার ওই নামের সংখ্যা পূর্ণ না হচ্ছে ততক্ষণ উনি কোনো কিছু করবেন না। মাঝখানে ওই যদি বাথরুম বা বাথরুম যেতেন, স্নান করতেন, ওইগুলো। এছাড়া তিনি, এটা প্রত্যেক দিন রুটিন, আমাদের যেমন রুটিন প্রভুপাত করে গেছে যে 16 মালা জপ করতে হবে। হ্যাঁ, তুমি তার বেশি করতে পারো কিন্তু তার নিচে করা যাবে না। ঠিক হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম তিনি লক্ষ্য স্থির রেখেছিলেন। তো তিনি যখন ওখানে বসে ওই গঙ্গার তটে গুহায় বসে হরিনাম জপ করতেন, তখন ওখানকার রাজা রামচন্দ্র আহ, কবিরাজ নাকি রামচন্দ্র দাস নাকি, তো ও দেখলো যে হরিদাস ঠাকুরের, মানে আমি রাজা, আমাকে কেউ এতটা গুরুত্ব দিচ্ছে না, সম্মান করছে না যতটা সম্মান হরিদাস ঠাকুরকে করছে। যতটা মানুষ হরিদাস ঠাকুরকে জানে আমাকে এতটা জানে না। ও তখন হিংসান্বিত হয়ে কি করলো, একটা নগরবধূ, নগরবধূ মানে বেশ্যা, তো বেশ্যাকে অ্যাপয়েন্টমেন্ট করলো কি না, তুমি হরিদাসের কাছে যাও, আর হরিদাস যেটা করছে ওটা ভণ্ডামি করছে, ও ঠিক করছে না, তাই ওকে এটা তোমাকে প্রমাণ করো তুমি। তো ওই নগরবধূ বেশ্যা হরিদাস ঠাকুরের কাছে গেলেন। হরিদাস ঠাকুরকে গিয়ে বললেন, দেখুন, আহ, আমি দিন, আর সাধুর কর্তব্য হচ্ছে দিনকে দয়া করা, তাই আমি আপনার সঙ্গ পেতে চাই। হরিদাস ঠাকুর বললো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে, যে আমার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, না আমি হরিনাম জপ করছি, আমার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, ওই সংখ্যাটা পূর্ণ হলে আমি তোমাকে সঙ্গ প্রদান করব। তো ওই বারবনিতা হরিদাস ঠাকুরের কাছে বসতো, আর হরিদাস ঠাকুর জপ করতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा 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 হরে হরে, हरे हरे হরে हरे রাম হরে राम রাম, हरे রাম राम রাম राम হরে राम হরে। हरे हरे। সবাই বলুন, দেবরঞ্জন গুরু একা বলছে, সবাই বলছেন না কেন? স্বল্প স্বল্পম পশ্য ধর্মস্বরে, অল্প ভক্তি করলেও ভগবানের কৃপা লাভ করা যায়। ত্রায়তে মহতো ভয়াত, তাই সমস্ত ভয় নষ্ট হয়ে যায়, শোক নষ্ট হয়ে যায়, মোহ নষ্ট হয়ে যায়। তাই যখন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা বলবো, একসঙ্গে বলবো না? তো হরিদাস ঠাকুর জপ করছে, আর ওই বারবন নগরবধূ শুনছে, দেখছে ওনার জপ শেষ হচ্ছে না, এদিকে সূর্যোদয় হয়ে যাচ্ছে। তো উনি, নগরবধূ ওখান থেকে চলে গেছে। তারপরের দিন আবার এসছে, আবার এসে হরিদাস চালিয়ে ঠাকুরকে বলছে, আপনি কালকে আমাকে সঙ্গ দেবেন বলেছিলেন, দেননি, আজকে দেন। তো হরিদাস ঠাকুর বলছে, দেখো, কালকে আমার নামের সংখ্যা পূরণ হয়েছে, আজকে যে নামটা করছি আজকে সংখ্যাটা পূর্ণ হয়ে যাক, দিলে আমি তোমাকে আমার সঙ্গ দেব। তো হরিদাস ঠাকুর জপ করছে, ও শুনছে বসে বসে পাশে, কিন্তু হরিদাস ঠাকুরের জপও বন্ধ, চ্যান্টিংও বন্ধ হচ্ছে না। তাই আবার যখন সকাল হয়ে যাচ্ছে, ওই নগরবধূ আবার চলে যাচ্ছে। এই করে তৃতীয় দিবস, মানে 3 দিনের দিন এসে বলছে যে আপনি আমাকে বারবার কথা দিচ্ছেন, কিন্তু আপনার কথা আপনি রাখছেন না। হ্যাঁ, তার মানে আপনি নিশ্চয়ই কিছু ভণ্ডামি করছেন। তো হরিদাস ঠাকুর বলছে, দেখুন, আপনি একটা লক্ষ্য স্থির রেখেছেন যে আপনি আমার সঙ্গ পেতে চান, ঠিক একই রকম আমিও আমার একটা লক্ষ্য স্থির রেখেছি যে আমি প্রত্যেক দিন 3 লাখ হরিনাম জপ করব। ঠিক আমার, আপনি আপনার যেমন লক্ষ্য স্থির করার জন্য, লক্ষ্য পূরণ করার জন্য এখানে এসেছেন, আমার লক্ষ্যটা পূরণ হোক, দিলে আমি এটা আপনাকে সঙ্গ প্রদান করব। তো এইভাবে 3 দিন 3 রাত যখন হরিদাস ঠাকুরের কাছ থেকে হরিনাম মহামন্ত্র শুনেছে, হিয়ারিং টু ট্রান্সফর্ম মাই হার্ট, আমাদের হৃদয় পরিবর্তন কি করে হবে? চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তো ওই বারবনিতা পরিবর্তন হয়েছে, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন ও শুনেছে, তখন হৃদয় ওর, হার্ট ট্রান্সফর্ম, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে তখন বলছে যে ঠাকুর, আমি তো আমি, হরিদাস ঠাকুর এখানে লিখছে
চৈতন্য চৈতামৃতে আপনারা পাবেন, তবে তবে নারী কহে তারে, আমি পড়ছি ওটা। তবে নারী কহে তারে, করি নমস্কারে, আমি মায়া আসিলাম পরীক্ষিতে তোমারে, ব্রহ্মায়াদি জীবেরে আমি সবারে মোহিলাম, একেলা তোমারে আমি মোহিতে নারিলাম। বলছে আমি একজন মেয়ে, মেয়েরা কি করে জানো, মেয়েদের অনেক ছলাকলা থাকে। ছেলেদের দেখলে চুল ঘোরায়, শাড়ি ঠিক করে, ওড়না ঠিক করে, হ্যাঁ, তারপরে এমন কিছু অঙ্গভঙ্গি করে যাতে আকর্ষণ। এমনিতে তো আমি পড়েছিলাম প্রভুপাদের একটা আর্টিকেল, প্রভুপাদ ওই মেয়েদের সম্বন্ধে, মাতাজিদের সম্বন্ধে কি লিখেছে। তো ওইরকম করে। তো বলে আমি মেয়ে, আপনাকে প্রণাম করছি, আমি মায়া, মায়া রূপে আপনার কাছে এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, যে আপনি কি করেন কি না করেন। কিন্তু এখন মেয়েরা কি ব্রহ্মা আদি, ব্রহ্ম ব্রহ্মাও মানে কি নিজে নিস্তার পায় না মেয়েদের কাছ থেকে। ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত জীবাত্মা মেয়েদের ছলাকলার কাছে বসে হতো। বাড়ির হোম মিনিস্টার কারা? হ্যাঁ, মেয়েদেরকে, মাতাজিদেরকে বলা হয় বাড়ির হোম মিনিস্টার। হোম মিনিস্টার মমতা নয়। হুম, প্রত্যেক বাড়িতে এক একটা করে হোম মিনিস্টার আছে, এক একটা নয়, তিন চারটে করে থাকে। আমি এখানে ভগবত গীতা মানে বুক ডিস্ট্রিবিউশন করছি। কালকে একজন প্রভু, মানে কি প্রভু বই ব্যাগে ভরে নিয়েছে। মাতাজি বলছে আরে এখন দরকার নেই, আমার ভগবত গীতা এখন দরকার নেই, পরে আমাদের দরকার হবে। হ্যাঁ, সিএ, সিএ মানে জানেন সিএ ফুল ফর্ম? অনেকে বলে সিএ মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট নয়। সিএ মানে কমপ্লিট আরাম। বলে যখন কমপ্লিট আরাম হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, হ্যাঁ, উঠতে লাঠি, বসতে মাটি লাগবে, তখন ভগবত গীতা দরকার, এখন না, এখন চলো। ও হাত ধরে টেনে নিয়ে পালিয়ে গেছে ওকে। হম, সেই মেয়েদের ছলাকলার কাছে ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত নারী, মানে সমস্ত জীবাত্মা বশীভূত হয়ে যায়। তো একেলা তোমারে আমি একমাত্র আপনি যাকে আমি আপনাকে আমার বশ করতে পারিনি। কেন পারেনি? কারণ কেউ যদি ভগবানের নাম শুদ্ধ সহকারে, ভগবানের নাম শুদ্ধ, শুদ্ধতা আনার জন্য একটাই পন্থা। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। এটা হচ্ছে প্রসেস, হিয়ারিং টু ট্রান্সফর্ম মাই হার্ট অ্যান্ড চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। হুম। তাই আমরা যদি মুখে বলবো, কানে শুনবো, হ্যাঁ, তাহলে আমাদের হার্ট ক্লিন হয়ে যাবে, হার্ট পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রথম প্রথম অসুবিধা হবে, একটা ঘর যদি অনেকদিন বন্ধ থাকে, হ্যাঁ, যদি ঝাড়ু না দেওয়া হয়, পরিষ্কার না করা হয়, ওখানে অনেক ধুলো বালি, অনেক মাকড়সার জাল, অনেক কিছু তৈরি হয়ে যায়। অনেকদিন পরে যখন ওই বাড়ির দরজার তালাটা খুলবেন, যখন ওটা ঝাঁট দিবেন, তো ধুলোবালি উঠতে থাকবে। তো আমাদের চোখে মুখে ঢুকবে, আমাদের কাশি হবে, কষ্ট হবে, ও বাবা আমার কাশি হচ্ছে, কষ্ট হচ্ছে, এই নোংরা পরিষ্কার করব না, আমি এখান থেকে চলে যাই। হ্যাঁ, তাহলে কি হবে, বাড়িটা ওই রকম আরো খারাপ হয়ে যাবে। ঠিক একই রকম আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পুরো নোংরায় ভর্তি হয়ে আছে। হ্যাঁ, তো সেই নোংরা গুলোকে আমাকে বের করতে হবে। এত এত বছর তো আমরা ওই বাড়িটার তালাটা খুলিনি, আমাদের হার্ট ওপেন করিনি। হ্যাঁ, ওপেন সার্জারি হয়নি হার্টের, এখন ওপেন সার্জারি হবে। ওপেন সার্জারি করার জন্য ছুরি কাঁচি দরকার নেই। হ্যাঁ, প্রভুপাদ কি বলছে, চ্যান্টিং অফ হরে কৃষ্ণ মহামন্ত্র। তুমি যদি হার্টের ওপেন সার্জারি করতে চাও, তাহলে তুমি মহামন্ত্র জপ করো। তার ফলে কি হবে, ট্রান্সফর্ম মাই হার্ট, আমার হার্ট, আমার হৃদয় পরিবর্তন হবে।
যেটা হরিদাস ঠাকুরের মাধ্যমে ওই বারবনিতা 3 দিন 3 রাত হরিদাস ঠাকুরের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুনে ওর হার্ট ট্রান্সফর্ম হয়েছে। এবং ওনার হরিদাস ঠাকুর একমাত্র একজনকে দীক্ষা দিয়েছে, সে হচ্ছে ওই বারবনিতাকে, এবং ওনার নাম দিয়েছিল তুলসী। তো এটা হচ্ছে আহ, তাই আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকদিন একটা, যে 8 মালা করছেন, যে 4 মালা করছেন, যে 2 মালা করছেন, সবাই ওই, আপনি 8 মালা করছেন, প্রত্যেকদিন 8 মালাই করবেন, লক্ষ্য স্থির হচ্ছে 8 মালা, তার বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। এটা হচ্ছে মূল কাজ। বুঝে গেছে? তো আহ এত কুকুর থাকলে এত কুকুর কি পেয়ে নেবো। আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে উদাহরণস্বরূপ। অনেকদিন আগে একটা দেশে, এর একটা শহরে একজন মানুষ বাস করতো, তার নাম ছিল গণদাদু। পয়সা খুঁজছে। হরিবল সুব্রমণ্য জি, কথা কেন? ওটা মিউট করুন যদি কথা বলতে চান। তো ওই গণদাদু এসে জ্বালিয়ে দাও, এটা জ্বালিয়ে দাও, আমার হেডফোন নিয়ে গেছে, ফ্যানটা বন্ধ করো। তো গণদাদু খুব এমন, মানে আমাদের এখানে জগাই মাধাই যেমন ছিল, ভাগবতম পড়ে পড়ে মানে কি পাপ কাজ করতো। ওই যে ভাগবতম পড়তো, কোনটা পাপ কোনটা পুণ্য, যেটা পাপ ওটাই করতো। তো গণদাদু ঠিক ওরকম প্রকৃতির মানুষ ছিল। তো গণদাদু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো গণদাদু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো গণদাদু যখন দেখছে একটা মাকড়সা, একটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো গণদাদু দেখছে আমি যদি মাকড়সাটার উপর পা দিয়ে দিই, তাহলে মাকড়সাটা এমনি একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, তো ও মারা যাবে। আর ওর আয়ু বা কতটুকু, তাই আমার এক্ষুনি পা দিলে ওর আয়ুটাই শেষ হয়ে যাবে। তখন ওর মনে একটা আহ, দয়া এলো যে আমি মাকড়সার উপর পা দেবো না। ও তখন মাকড় লাফিয়ে মাকড়সাটাকে পেরিয়ে চলে গেল। তো অনেক দিন পরে গণদাদু বৃদ্ধ হলো। বৃদ্ধ হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে ও এত পাপ করেছে যে যমরাজ ওকে ডাইরেক্ট নরক, মানে জেলখানায় ঢুকিয়েছে, এত অপরাধ করেছে ও। আমাদের এখানে অপরাধ করলে ওই জেলখানায় যেতে হয়, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আমরা রুল ব্রেক করি আমাদের জেলে যেতে হয়। তেমনি ল অফ নেচার, প্রকৃতির যদি আমরা রুল ব্রেক করি আমাদেরকে জেলে যেতে হয়, নরক নামক জেলে। তো ওখানে নরকে ওকে গেছে, তো নরকে ওখানে নানা রকম কষ্ট যন্ত্রণা ভোগ করছে। কিছুদিন ভোগ করার পর আহ ও দেখছে যে আকাশ থেকে একটা সরু সুতো ও নরকের দিকে আসছে। তো ওই সরু সুতোটা দেখতে দেখতে একটা মাকড়সার জালে পরিণত হয়ে গেল। ও তখন কি করেছে, ওই জালটা ধরে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, হ্যাঁ, যাতে আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি। তো কিছুটা উপরে ওঠার পরে ও দেখছে নিচে আরো অনেক প্রাণী ছিল, অনেক আত্মা ছিল, জীবাত্মা ছিল। ওরাও ওই জাল ধরে উপরে ওঠার চেষ্টা করছে। ও কিছুটা উপরে ওঠার পরে ভাবছে, আরে সবাই যদি উপরে উঠে চলে আসে তাহলে এই জাল ছিঁড়ে যাবে,
আমি নিচে পড়ে যাব, আমি তো উপরে উঠতে পারবো না। ও তখন কিছুটা উপরে ওঠার পরে দাঁড়িয়ে গেছে, আর উঠছে না উপরে। এবার যে সমস্ত নিচ থেকে আর যে কিছু জীবাত্মা ওই জাল ধরে উপরে ওঠার চেষ্টা করেছিল, তো ওর কাছাকাছি পৌঁছতে ও সবাইকে লাথি মেরে নিচে ফেলে দিচ্ছে। কিছু সময় এটা করার পরে জাল সমেত পুরো কেটে নিচে পড়ে গেছে। হুম। তো এটা কেন, এটা এটা কেন হলো? আমার প্রশ্ন হচ্ছে, এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কে বলবে এটা? হুম। বলুন, মমতা মাতাজি বলুন। দেখুন, এটা থেকে দাদুর মনে, ও পাপী ছিল, কিন্তু তার মনে কখনো কোনো এক সময়ে কোনো জীবের প্রতি দয়া করার ভাব উৎপন্ন হয়। ভগবান কোন ভাবটাকে গ্রহণ করেছেন? ভগবান ওনার দয়া ভাবটাকে গ্রহণ করেছেন। তাই ওনাকে, ওনার করুণাবশত ওই নরক থেকে উদ্ধার করার জন্য একটা সিঁড়ি পাঠিয়েছিল। কিন্তু উনি নরক থেকে উদ্ধার পেতে পারতেন যদি ওই জীবাত্মাগুলোকে লাথি মেরে না ফেলে দিত। তার মানে কি, আমরা মৃত্যুর পরেও আমাদের যে সূক্ষ্ম, আমাদের টোটাল তিনটে, আমি সেকেন্ড চ্যাপ্টারে যখন যাও ভগবদ গীতা, আমাদের বডি, এটা একটা বডি, এর মধ্যে আরো দুটো বডি আছে। আমাদের এই বডিটা যেমন পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি, ওদের মধ্যে একটা বডি তিনটে এলিমেন্ট দিয়ে তৈরি, আর একটা বডি তিনটে এলিমেন্ট দিয়ে তৈরি। আমাদেরটা ক্ষিতি অব তেজ মরুদ বোম, আর যেটা জীবাত্মা যাকে বলছি, যে আত্মা, মানে আত্মা রূপে যিনি আছেন, সেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, আর একটা সৎ চিৎ আনন্দ দিয়ে তৈরি। এটা তিনটে, আরো দুটো শরীর এই আমাদের এই শরীরের মধ্যে অবস্থান করছে। তো গণদাদু যখন দেখলো যে আমি, মানে কি, যখন তার মনে অশুভ ভাবনা, মানে খারাপ চিন্তা ভাবনা তার মনে জাগ্রত হলো, তখন সে আর নরক থেকে মুক্তি পেল না। তো প্রভুপাদ তার লীলামৃতে লিখছে, এটা আমাদের তখনই হয়, যেমন আমরা যে অভ্যাস যোগে যুবক, ভগবান বলছে যে অভ্যাস করো। অভ্যাসটা কিভাবে সম্ভব? ভগবান আমাদের মানসপটে কখন উদিত হবে, কখন আমাদের মনে আসবে? মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুর। ভগবানকে যখন আমি প্রণাম করব, ভগবানের সেবা করব, ভগবানের জন্য কুকিং করব, ভগবানের কথা শুনবো, ভক্ত সঙ্গ করব, তখন ভগবানের, ভগবান আমাদের মানসপটে উদিত হবে। কিন্তু যদি আমরা সারা জীবন ভগবত গীতা শুনলাম না, ভগবানের সঙ্গ করলাম না, ভগবানের সেবা করলাম না, কিছু করলাম না, তাহলে আমি ভালো কোনটা মন্দ কোনটা কি করে বুঝবো? কোন কাজটা আমার পক্ষে শ্রেয়, কোনটা আমার পক্ষে শ্রেয় নয়? তার জন্য রামায়ণে বলছে বাল্মীকি, আমরা ভগবদ্গীতাতে এই শব্দটা পাবো, উত্তিষ্ঠত। উত্তিষ্ঠ মানে ওঠো, জাগ্রত মানে জাগো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন বোধত ক্ষুরস্য ধারা নিশ্চিতা দূরত্বয়া দুর্গম পথস্থ কবয়ো বদন্তি। উত্তিষ্ঠ মানে ওঠো, জাগো, আর জাগ্রত মানে জাগো। প্রাপ্য মানে তুমি ছিনিয়ে নাও। হ্যাঁ, বাল্মীকি বলছে প্রাপ্য মানে তুমি ছিনিয়ে নাও, তোমার যে অধিকার তুমি সেটা নাও। ভগবান আমাদের অধিকার, কৃষ্ণ হচ্ছে আমাদের অধিকার। হুম। বৃন্দাবনে আপনারা গেলে আমরা বলি না যে, ও বাবা, ভগবান তুমি সবকিছু দিতে পারো, আমি তোমাকে কি দিতে পারি? কিন্তু বৃন্দাবনে বলে, না না, কৃষ্ণের কিছু নেই, আমি, কৃষ্ণ আমার, আর আমরা বলি আমরা কৃষ্ণের। তো কিন্তু না, বৃন্দাবন যেটা বলে সেটা ঠিক, যে কৃষ্ণ হচ্ছে আমার, আমার প্রাপ্য, ভগবান আমাদের সম্পত্তি, তুমি ছিনিয়ে নাও। আর তোমাকে ছিনিয়ে নিতে হবে কিভাবে? ক্ষুরস্য ধারা, ক্ষুর খুব ধারালো থাকে, সেই ক্ষুরস্য ধারা, আহ, নিশিতা দূরত্ব, যেটা দূরে আছে, অর্থাৎ
ভগবান কৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত তাদেরকে ক্ষুরের ধারের সঙ্গে তুলনা করা হয়। সেই সমস্ত শুদ্ধ ভক্তদের যদি সঙ্গ করি, তাদের মুখ থেকে যদি আমি ভগবানের কথা শ্রবণ করি, তাহলে আমি ভগবানকে ছিনিয়ে নিতে পারবো। হুম। যেমন নারদ মুনি একবার আহ, ভগবানকে জিজ্ঞেস করছে যে আপনি থাকেন কোথায়, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, প্যান কার্ড কিছু তো আছে, অ্যাড্রেস তো কিছু তো আছে, যে আপনি থাকেন কোথায়? আমি অনেকবার গেছি বৈকুণ্ঠে, আপনাকে দেখতে পাইনি। তো ভগবান তখন উত্তর দিচ্ছিল, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু वा मद्भक्ता यत्र गायन्ति तत्र তিষ্ঠামি নারদা। বলছে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে শুয়া, যোগীদের হৃদয়েও থাকি না। আরে, যোগীরা পাহাড়ে হিমালয়ে গিয়ে তপস্যা করছে, কঠোর সাধনা করছে ঠান্ডার মধ্যে বসে, আর আপনি বলছেন ওদের হৃদয়ে থাকেন না। হ্যাঁ, তাহলে কোথায় থাকেন? মদ ভক্ত যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে, হ্যাঁ, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে থাকি। প্রভুপাদ একবার জয়পুরে লেকচার দিচ্ছিলেন, তো লেকচার দিতে দিতে আহ জয়পুর না কোথায় মনে হচ্ছে স্থানটা, জয়পুর না? তো জয়পুরে লেকচার দিচ্ছিলেন, তো লেকচার দিতে দিতে হঠাৎ উনি বলছেন যে সামনে একটা সোফা দাও, সোফা দিচ্ছে, সোফা দিতে বলেছেন। তো বলে সোফাতে কেউ টাচ করো না, কেউ বসবে না, সোফাটায় থাক। তো সোফা দিচ্ছে, তো ভক্তরা সোফা এনে একটা সামনে রেখে দিয়েছে। তো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ভক্তরা প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি সোফা দিতে বললেন, বললেন যে কেউ স্পর্শ করবে না, কেউ বসবে না, কেন? তো প্রভুপাদ বললেন যে এখানে নারদ মুনি ব্রহ্মাজি এসেছিলেন, ওনারা ভগবানের কথা শুনেছেন আর তোমাদের সবাইকে আশীর্বাদ দিয়ে গেছেন। তো যেখানে ভগবানের গুণগান হয়, ভগবানের কীর্তন হয়, ভগবানের গ্লোরিফিকেশন হয়, সেখানে সমস্ত দেবতা, ব্রহ্মা, নারদ, এমনকি স্বয়ং ভগবান প্রকটিত হয়ে যান। হুম। তাই আমরা আমাদের এই হৃদয় যে উত্তিষ্ঠত, জাগ্রত, এই কথা, এই শব্দগুলো ভগবদ্গীতাতেও পাবো, যেখানে ভগবান অর্জুনকে বলছে যে ওঠো, জাগো, তুমি তোমার মোহ থেকে, তোমার যে সংশয়, তোমার মানে সন্দেহ, এগুলো দূর করো। হ্যাঁ, মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও, সর্ব পাপেভ্যো মোক্ষস্য, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি করে দেবো। তাই আমরা যদি ভগবদ্গীতা ভালোভাবে শুনি, যেভাবে বার বনিতা শুনেছিল হরিদাস ঠাকুরের কাছ থেকে, যেভাবে আহ, আহ, মহারাজ কুলশেখর, হ্যাঁ, জগন্নাথের কথা শুনতো, ঠিক এইভাবে আমরা যদি ভগবানের কথা শুনি, ভগবত গীতাকে আমি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে কি হবে? একটা কাঠের সঙ্গে একটা কাঠের ঘর্ষণে বা একটা পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণে যেমন আগুন জ্বলে ওঠে, ঠিক দিয়ে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, আমাদের হৃদয়ে যে লাস্টিগুলো আছে, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের ভগবান আমাদের মানসপটে উদিত হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভগবত গীতা। বোঝা গেছে? কে বুঝতে পারেন? হুম? কার অসুবিধা আছে প্রশ্ন করো, 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রভু এই ভিডিও গুলো আরেকবার করে যদি পাঠিয়ে দেন তো ভালো, শুনে আরেকবার ভালো করে মনে রাখতে পারি। একবার Actually শুনে দেখছি ঠিক আমরা মনে গত রাখতে পারি ক্লাসের না। ভিডিওটা আপলোড করা হয়নি। আগের বারে তো কই দেয়নি, তার আগের বারে তো দিয়েছেন, ওইটা বারে বারে শুনলে পরে বেশ ভালো মনে রাখতে পারি।
আচ্ছা, আমি দেখছি, আমি আসলে আমি আপলোড করে দেবো, আমি আপলোড করে দেবো, আমি সময় পাচ্ছি না তো, এটা করে দেবো আমি। একবার শুনে বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা, মানে নেক্সট। একবার শুনে বুঝতে পারি না, দুবার হ্যাঁ, তিনবার ওটা শুনলে পরে অ্যাকচুয়ালি বেশ ভালো বুঝতে পারি। প্রভুপাদ বলছেন যে ভগবানকে কে বুঝতে পারে? ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া কানে শুনে যদি বারবার। ভগবানকে সেই জানতে পারবে, সেই বুঝতে পারবে যে ধীর মানে শুনতে হবে, বারবার বারবার শুনতে হবে। ভাগবতের কথা, শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, এই যে তিনটে বই, এই তিনটে বইতে যে লেখা আছে সেগুলি যদি আমি বারবার শুনি, হ্যাঁ, ভাগবতের কথা সে তব অবতার, স্বয়ং যেমন আমরা যখন ভগবান যখন মাছের রূপ নেয় তখন আমরা কি বলি? মৎস্যাবতার। ভগবান যখন কছুয়ার রূপ নেয় তাকে আমরা কি বলি? কুর্ম অবতার। ভগবান যখন অর্ধেক পশু অর্ধেক মানুষের রূপ নেয় তাকে বলি নরসিংহ অবতার। ঠিক একই রকম ভগবান যখন গ্রন্থের রূপ নেয় তাকে বলি গ্রন্থাবতার। তা এই ভাগবতম, ভগবদ গীতা, চৈতন্য চৈতামৃত স্বয়ং ভগবান, ডিফারেন্ট নয়, নন ডিফারেন্ট, মানে ভিন্ন নয়, অভিন্ন। তা এগুলো যদি আমরা বারবার শুনি তবে ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া কানে শুনে যদি বারবার, আমাদের বারবার শুনলে ওটা মনে থাকে। হুম। আর আগের বারেরটাও পাইনি প্রভু। ওটা আমি দিয়ে দেবো, ওটা আমি আপলোড করিনি, মাত্র দিয়ে দেবো। আর দুটোই কি? দিয়ে দেবেন? হ্যাঁ, আমি দেখছি আজকে, এই দেখছি। দুটোই দিয়ে দেবেন, আগের বারেরটা আজকেরটা? আচ্ছা, আমি দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন? যে কোনো প্রশ্ন, শুধু যে আমাদের এই ভক্তি সম্বন্ধীয় প্রশ্ন করতে হবে তা নয়। আমরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করছি সমাজে, এই নিয়ে প্রশ্ন করব। আপনি আমাকে বলেছিলেন যে দুধ আর দইয়ের ইয়েটা বলবো, বলা হয়নি। দুধ আর দই মানে? এখন যে ওই খাওয়া যাবে না। বলেছিলেন ও আচ্ছা, আচ্ছা। আহ, দুধ আর দইটা আমার লেখা ছিল, আমার মনে পড়ছে না, ওটা দেখতাম, দেখ ভুলে গেছিলাম আচ্ছা প্রশ্নটা। দেখি। হ্যাঁ আমি ঠিক আমি আছে। আমি আমি ওটা শুনেছি। নেক্সট ক্লাসে বলে দেবো। হুম। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা কথা বলতে চাই। হুম। বলছিলাম যে আমার কাছে মহাবতার নরসিংহ সিনেমার লিঙ্কটা ছিল, যদি আমি এই গ্রুপে দিয়ে দিতে পারি, কেউ যদি দেখে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। ব্লক হ্যাঁ, আমার বাস্টার কাছে সিনেমা। আমি বাংলাদেশে একজনের কাছে আমি ক্লাস করি, উনি পাঠিয়েছেন আমাকে। দিয়ে গ্রুপে ছেড়ে দেবেন, আমার কাছেও নেই, আমিও দেখে নেবো, আমারও দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? আমাদের এখানে সুধানিধি প্রভু আছে, ওনার প্রশ্ন আছে, আমি শুনিনি, আপনাদের বলছি। তো হুম, যাই হোক, প্রশ্ন থাকলে করুন, যে কোনো প্রশ্ন, আমাদের যে শুধু শিল আছে। হুম, যে কোনো প্রশ্ন করতে। আবার কবে ক্লাস হবে প্রভু? আমি ভাবছি না, এই ভগবদ গীতার ইন্ট্রোডাকশনটা যতদূর হয়েছে থাক। কার্তিক মাস আসছে, দুর্গাপূজায় তো ক্লাস বন্ধ থাকবে। তো হুম। কার্তিক মাস আমরা পালন করব, কিভাবে পালন করব, কার্তিক মাসের কি গুরুত্ব, কার্তিক মাসে কি করণীয় কি বর্জনীয়, সেই সম্বন্ধে আমি আলোচনা করব। হ্যাঁ, এক মিনিট, একটা ফোন আমি ধরে নিয়ে। হরে, হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি একটু ক্লাসে আছি, আমি ক্লাসের পরে অন করছি না এটা। হরে কৃষ্ণ। তো ওই সম্বন্ধে আমরা কয়েকটা ক্লাস আলোচনা করব। আমি তো ভাবছিলাম যদি আপনারা আগ্রহ থাকে আপনাদের সবার, তাহলে আমি পুরো দামোদর লীলা, ভাগবতম যেভাবে বর্ণনা করেছেন, আমাদের আচার্যরা যেভাবে বর্ণনা করেছেন, প্রভুপাদ আমাদেরকে যেভাবে শুনিয়েছেন, আমি আমার গুরু মহারাজ বা অন্যান্য সিনিয়র বৈষ্ণবদের কাছ থেকে যেভাবে শুনেছি, সেভাবে আমি আপনাদেরকে বোঝাবো ডিটেলস, এটা আমার ইচ্ছে। দামোদর লীলা, যে কার্তিক মাসে, দামোদর মাস, কার্তিক মাসকে কেন বলা হয়, আর ওখানে ভগবান কিভাবে লীলা করেছেন। হুম, আর নলকূপের মণিগ্রীব উদ্ধার, তো আমার এটা ইচ্ছে ছিল। তো আপনাদের আগ্রহ আছে? হ্যাঁ প্রভু।
হ্যাঁ হ্যাঁ প্রভু। ওকে, ঠিক আছে। আমি এটা চেষ্টা করব, আপনারা কৃপা করবেন আমাকে। আমি ওটা নেক্সট নেক্সট বৃহস্পতিবার দিন, আমি বৃহস্পতিবার, শুক্রবার, দুদিন আমি পরপর দুদিন করব। তারপরে আবার শনিবার দিন বাদ যাবে, রবিবার দিন করব। এটা মনে রাখবেন, কারণ আমার কখন রবিবার প্রভু? রবিবার সকালে করব সকাল। সকালে? হুম। প্রতিদিনই সকালে? হুম, প্রতিদিন সকালে করব। আর আমি দেখছি, আমি ওই ইয়ের পরে, পুজোর পরে এই ক্লাসটা রাত্রিতে ট্রান্সফার করে দেবো, এই ভগবদ গীতার ক্লাসটা। হুম। হুম, 7:30। আর আপনি ইসকনে আসবো বলেছিলেন যে? আমি যাব, ওখানে যাব দামোদর মাসে, সবার বাড়ি ভিজিট করব। আপনাদের সবার বাড়ি দামোদর মাসে ভিজিট করব। হরে কৃষ্ণ। আচ্ছা। এই সবার বাড়িতে হরে দামোদর। কৃষ্ণ। হুম, তো ওটা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আর আমি দীঘা আপনাদের সবাইকে আসবো, আর আমি যে ডেটটা ঠিক করেছি ওটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। 15 তারিখ এখানে আসবেন, 16 তারিখ থাকবেন, 17 তারিখ ফিরে যাবেন দুর্গাপুর। তো কতজন আসবেন, কতজনের ফ্যামিলি, কিরকম রুম দরকার, আমি গ্রুপে ডিটেলস দিয়ে দেবো। অ্যাটাচ বাথ, নন কমন বাথ, এসি নন এসি, প্রসাদম ডিটেলস আমি সব দিয়ে দেবো। আপনারা আমাকে, হ্যাঁ? ডিসেম্বরে এখানে অনেক ঠান্ডা থাকে। এসি এসি দরকার লাগবে। নেই। দীঘার না। বাতাস, এমনিতে সমুদ্রের বাতাসও আছে ঠান্ডায়। তো আমি ভাবছি ডিসেম্বরটা চেঞ্জ করে দিই। ডিসেম্বর ঠান্ডায় খুব। মমতা মাঝে শুনছেন? হুম? হ্যাঁ বলছি যে ওই নৃসিংহদেবের ইয়েটা, আমার যে হ্যাঁ। নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো। না হরি আমি বল। দেখবো, এখানে সবাই দেখতে পারবে, ক্লিক করলে সবাই দেখতে পারবে। কোন ইয়েতে দেবেন, কোন ইয়েতে, মানে এই রোহিণী বাবুর এইটাতে দেবেন নাকি সুভদ্রা গ্রুপে দেবেন না জগন্নাথের ইয়েতে দেবেন? সুভদ্রা গ্রুপে দিয়ে দিন, আমি সেখান থেকে সবাইকে ট্রান্সফার করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আর বলছি কি, প্রভুজি, ডিসেম্বরে এখানে খুব ঠান্ডা থাকে এই দীঘাতে। তো ডিসেম্বরে করব না ডেটটা চেঞ্জ করব? না না, ডিসেম্বরই ভালো। ডিসেম্বর ভালো। ওকে। সমুদ্রে চান ডিসেম্বর, করতে পারবেন তো ডিসেম্বরে? ডিসেম্বর প্রচুর ভিড় থাকে। ভিড় থাকুক না, সেটা অসুবিধা নেই, ঠান্ডার কথা বলছি আমি। ভিড় থাকলেও ওটা ভক্ত তো টোটাল প্রভুজি, 140 কোটি ভারতের জনসংখ্যা, ভক্ত মাত্র 50,000, চিন্তার কারণ নেই। প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। সব পুরো যুগ যুগ ধরে বৈষ্ণবরা হচ্ছে সবার নিচে স্থান পেয়ে এসছে, একদম নগণ্য জায়গা পেয়ে এসছে, ও চিন্তার কারণ নেই। হ্যাঁ, সৌগত, হ্যাঁ, ডিসেম্বরে। বলছিলাম প্রভুজি, যতগুলো মন্ত্র আছে না, মঙ্গল আরতি থেকে শুরু করে যত রকমের মন্ত্র আছে, তো সেগুলো একটু গ্রুপে যদি পিডিএফ আকারে পাওয়া যায় তাহলে ভালো হয়। আচ্ছা, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো গো। হ্যাঁ প্রভু, মানে যে বলছেন আর কি, কোন প্রভু, জগৎ প্রভু নাকি উনি, সৌগত প্রভু। যদি কোনোদিন ইস্কন আসেন, যে নাম হট্ট পরিচয় বইটা আছে, হুম। হ্যাঁ, ওই বইটা যদি নেন বোধহয় 80 টাকা না 50 টাকা দাম ওর। হুম। তো ওই 60 বইটাতে টাকা, পুরো 60 আপনার টাকা সব দাম। পাবেন। দুর্গাপুরে কত করছে জানি না, আমাদের ইসকন থেকে ওটা 60 টাকা। হ্যাঁ যাই হোক, ওই রকম 50 60 কি 80-র মধ্যে মধ্যে হবে। হুম। হ্যাঁ। আচ্ছা, ওটা আমি দেখছি। ও যায় তো, সৌগত প্রভু যান তো ওখানে, মন্দিরে যান। ও নাম হট্ট পরিচয়। সৌগত প্রভু সিভিল ইঞ্জিনিয়ার, ওখানে সার্ভিস করে দুর্গাপুরে। এবার সে শুনেলেই পেয়ে যাবে সব, মানে নাম হট্ট পরিচয় নিলে ওর সব, মানে যেত আরতি আছে, ই আছে, সে আছে, সব পেয়ে যাবে। ওকে, আমি দেখছি আমি কতটা গাইড করতে পারি, গ্রুপে লিখে গাইড করে দেবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? কিন্তু আমি যে দামোদর মাসে আসবো, কবে কবে আসবো, আপনারা কোনো ডেট দিচ্ছেন না আমাকে, যে কোন ডেটে আসবো, কোন টাইমে আসবো। বাড়িতে, হুম। বাড়িতে থাকবো, যখন খুশি চলে আসেন আপনি, যেই টাইম সেই টাইমেই হবে। আপনার টাইমেই টাইম। হ্যাঁ, আপনার আপনার টাইম আমাদের
আনতে হবে, আপনি আমাদের ওখানে হ্যাঁ, গুরুদেব। না না, প্রভুজি। তাহলে আমি লিস্ট বানাই, কেননা আমাদের মাসে দেখতে হবে এখানে। ঠিক আছে, আমি লিস্ট বানিয়ে আমি গ্রুপে পোস্ট করে দেবো কোন মানে কার বাড়িতে কখন কোন টাইমে আসবো। ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর একটা আমার প্রশ্ন ছিল, বলছি আমি আপনাদেরকে বলেছিলাম প্রচার করার জন্য, হ্যাঁ, যে আমরা প্রচার করব। ধরুন যদি আমরা যদি 10 জন থাকি, প্রত্যেককে যদি একজন করে আমরা প্রচার করি, একজন করে যদি আমরা ক্লাসে জয়েন করতে পারি, করে তাহলে আমাদের আসছি। 20 জন হয়ে যাবে, তাই না? আচ্ছা, বিশ প্রভু জন যদি বলেছিল, একজন করে নিয়ে আসে 40 জন হয়ে যাবে। তাই প্রভু আমাদের, বলেছিল, হ্যাঁ, বলেছিলাম সবাই বলছে এখন কি আর ওই ভক্ত হওয়ার টাইম আছে, এখন মাছ মাংস ওগুলো তো আর ছাড়তে পারবো না। বলে তো না প্রভু, ছাড়লে কি আছে? বলে ছাড়তে হবে না, ছাড়ার জন্য আমরা কাউকে ছাড়তে বলছি না, আমরা আরো যুক্ত হতে বলছি। বলে আমরা ছাড়বো কথাটা কেন, আমরা শুনতে ধরবো। ভগবত গীতাতে বিয়োগ নেই তো, সব যোগ আছে। বলেছিলাম, বললো এখন এখন সময় দিতে পারবো না, 1 ঘন্টা করে ক্লাসে সময় দিতে পারবো না। 100 জনকে যদি আপনি বলেন 3 জন আসবে, বুঝতে পেরেছেন? আমাদেরকে আমাদেরকে বলে যে কেন এখন থেকে করেছো, এখন করা হ্যাঁ, উচিত। এখন এখন সময় না, এখন এখন ভক্তি করার সময় নয়, ভক্তি বলছে করতে সেই এখন দাঁত পড়ে গেলে। তোমাদের এমন কি করে সবকিছু ছেড়ে দিয়ে এই ভক্তি গাচ্ছে গেছে। ঠিক আছে, ওটা আমি ভগবত গীতা সেকেন্ড চ্যাপ্টারটা ওদেরকে বোঝাতে হবে। ভগবত গীতা সেকেন্ড চ্যাপ্টারটা ওদেরকে শোনাবেন, আমি যখন আপনাদেরকে ডিটেলসে বলবো। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনুগ্রহ বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রী জয় প্রভুপাদ কি জয়, জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি 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 বল। হরি বল।